الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবীজির মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমাদের মায়ায় কাঁদেন নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহতারাম মুআজ্জাজ মুসল্লানি کرام মুরব্বিয়ানি ইজাম পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এর আলিশান দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করি, যিনি আমাদের প্রত্যেককে জুমার নামাজ পড়ার জন্য পবিত্র জুমার দিনে জুমা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বে কায়নাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলে জবান খুলে মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ এবং সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দিশারি বিশ্ব সভার সভাপতি রহমতুল লিল আলামিন নবী দো জাহান হাবিবে দো জাহান হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের সালাত ও সালামের হাদিয়া মদিনাতুল মুনাওয়ারায় নূর নবীজির নূরানি রওজা মুবারকে পৌঁছে দেন। আমরা সকলে মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। হাজরিন,
আমরা গত জুমায় একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেই বিষয়টি আপনাদের জানা আছে? বলেন তো দেখি কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করছিলাম? সালাম নিয়ে। প্রত্যেকটা জুমাতে কমপক্ষে 20 মিনিট 25 মিনিট আলোচনা হয়। আমি গত জুমাতে পরিপূর্ণ আলোচনা করছি সালাম নিয়ে, সালামের ফজিলত নিয়ে এবং সালামের শুদ্ধতা নিয়ে। আমরা কি এখন পর্যন্ত পরিপূর্ণরূপে শুদ্ধ করে সালাম দিচ্ছি না? তাহলে কি নিয়ে গেলাম আমরা? কি নিয়ে বাড়িতে গেলাম? সালামটা যদি শুদ্ধ করে দেন, তাহলে আপনার মুসলমান ভাইয়ের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি আসবে, রহমত আসবে, বারাকাত আসবে। এবং আপনি সালামটাকে যদি শুদ্ধ করে যদি না দেন, শান্তির জায়গায় অশান্তি। তাহলে মুসলমান কখনো মুসলমানের ক্ষতি করতে পারে? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। এখন আমি আপনাকে সালাম দেওয়ার কথা, আসসালামু আলাইকুম, আমি এই সালামটা না দিয়ে আপনাকে বললাম আসসালামু আলাইকুম, তাহলে এটার অর্থ হবে আপনার মৃত্যু হোক, আপনার মৃত্যু হোক। তাহলে আমি মুসলমান দাবি করি, আরেক মুসলমানের মৃত্যু কামনা করলাম আমার মুখ দিয়ে, তাহলে আমি কি মুসলমান হতে পারলাম? কথা বলেন, পারলাম? পারলাম না। তাহলে আমাদের প্রত্যেককে সালামটা যখনই যাকে দিই একটু শুদ্ধ করে দেব। ওয়া রাহমাতুল্লাহ বাদ দিলাম, শুধুমাত্র বললাম আসসালামু আলাইকুম। শুধু এই বাক্যটা শুদ্ধ করে দেওয়ার দরকার আছে কি নাই? আমি বলছি না, মক্কার জমিনে যখন কাফেররা চলাফেরা করত, আমার নবীকে দেখলে তারা সালাম দিত, বরং সালাম দিত না, তারা বিদ্বেষমূলক সালাম দিত, নবীজিকে বদদুয়া দিত, আসসালাম আলাইকুম, আপনার মৃত্যু হোক, আপনার। আমার নবী কখন ওয়ালাইকুম আসসালাম এইটা বলে জবাব ওয়ালাইকা অথবা ওয়ালাইকুম, তুমি যা বলছো তোমার উপরও তাই হোক। সুতরাং মুসলমানদের ক্ষতি চায় কাফিরেরা, মুসলমানদের ক্ষতি চাইবে বেধর্মীরা। মুসলমান কখনো আরেকজন মুসলমানের ক্ষতি কামনা করতে পারে? যে মুসলমান তার মুসলমান ভাইয়ের ক্ষতি কামনা করবে, তার মৃত্যু কামনা করবে, ওই ব্যক্তি যদিও বাহ্যিক রূপে মুসলমান হয়, প্রকৃতপক্ষে সে মুসলমান নয়। রসূলের হাদিস, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। এখন নিজের বিবেককে নিজে প্রশ্ন করুন, আপনি কতটুকু মুসলমানের মধ্যে আছেন? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে বেশি বেশি সহি শুদ্ধ করে সালাম আদান প্রদান করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। সকলে একটু আল্লাহর জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবার মধ্যে খুতবার লেখক পর্দা নিয়ে আলোচনা করেছেন। কি? পর্দা বর্তমান সময়ের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান সময় চাহিদা অনুযায়ী এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্দা দিন দিন কি বাড়তেছে না কমতেছে?
আওয়াজ করি কথা বলেন, পর্দা কি বাড়তেছে না কমতেছে? কমতেছে। পর্দা বাড়ানো দরকার আছে কি নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন, হে নবীর পত্নীগণ বা নবীর মেয়েগণ অথবা নবীজির স্ত্রীগণ, আল্লাহ পাক বলতেছেন আপনারা কি করেন? তোমরা তোমাদের বাসগৃহে অবস্থান করো। বাসগৃহ বলতে তোমরা যেখানে বসবাস করো, তোমার থাকার ঘরে যেখানে তোমরা থাকো, অবস্থান করো, তোমরা সেখানে কি করো? তোমরা তোমাদের বাসগৃহে অবস্থান করো। এবং ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া, তোমরা ওই সমস্ত মহিলাদের মতো ল্যাংটা ল্যাংটা চলাফেরা করিও না যে সমস্ত মহিলারা ছিল জাহিলি যুগের মহিলা। তাহলে জাহিলি যুগে কোনো পর্দা কথা কন না ছিল নি? ছিল না। নবীজির আহলে বাইতকে, নবীজির স্ত্রীগণকে উদ্দেশ্য করে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, হে নবীজির পত্নীগণ তোমরা কি করো? তোমাদের বাসগৃহে অবস্থান করো। এবং প্রাক ইসলামী যুগের মহিলাদের নিয়ে এখানে জাহিলি যুগের কথা বলা হয়েছে। প্রাক ইসলামী যুগের মহিলাদের নিয়ে তোমরা তোমাদের সৌন্দর্য বেগানা পুরুষদের নিকট প্রকাশ করিও না। তুমি তোমার সৌন্দর্য প্রকাশ করবা একমাত্র তোমার স্বামীকে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য তোমার সৌন্দর্য আমি আল্লাহ তোমাকে দেই নাই। এখন আমাদের তো অবস্থা সম্পূর্ণ ভিন্ন রূপ। যার মেয়েটা যত বেশি সুন্দর সেটাকে তার বাবা মা খুব অহংকারের সাথে আনন্দের সাথে ডিসপ্লে করে, দেখেন আমার মেয়েটা কত সুন্দর, নাউজুবিল্লাহ বলেন না। আর এখন আরেকটা সিস্টেম শুরু হয়ে গেছে, দেখতেছি মহিলা যেটা বুড়া হয়ে গেছে ওইটাকে বোরখা পরায়, হাতে পায়ে মোজা লাগায়, মুখোশ লাগায়, পারলে একটা কালো চশমা পরাই দেয়। যেটা এখনো অবিবাহিতা, বিয়ে হয় নাই, ওইটারে এখন আপনার সালোয়ার কামিজ পরাই ডিসপ্লে করি হাঁটায়। এখন জিজ্ঞাসা করি ভাই, এই বুড়ি মহিলাটাকে আপনি পর্দা করাচ্ছেন, মেয়েটাকে পর্দা করাচ্ছেন না কেন? হুজুর মুরব্বী তো কয়েকদিন পরে মারা যাইব, এই জন্য মুরব্বীরে এখন কেউ দেখলে গুনাহ হইব। নাউজুবিল্লাহ কন। আপনার মেয়েটাকে দেখলে গুনাহ হবে না? আর একটা অবস্থা হলো, আমার কথা কি আপনাদের মনে কষ্ট যাচ্ছে? আল্লাহ কাছে মনে কষ্ট নিবেন না। যখন কোনো একটা মহিলা মারা যায়, যেটা ইসলামের শরীয়ত আর কি, যখন কোনো একটা মহিলা মারা যায়, কোনো বেগানা পুরুষকে ওই মহিলাকে দেখতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? হারাম। কি? বুকে হাত দিয়ে বলেন তো দেখি, যে মহিলাটাকে কোনো বেগানা পুরুষকে দেখতে দেওয়া হচ্ছে না, এই মহিলা কি জীবদ্দশায় রাস্তাঘাটে হাঁটে নাই? শরীয়ত কি মরার পরে নাকি জীবিত অবস্থায়ও? কথা কন। যে মহিলাটা মারা গেছে, আপনার মা আমার মা, আপনার বোন আমার বোন, আপনার স্ত্রী আমার স্ত্রী, এই পর্দাটা আপনি যদি জীবদ্দশায় করাইতেন কতই না ভালো হইতো। আপনি জীবদ্দশায় তার পর্দা করার নাই, যখন দানের দিন আসে মা বোনকে দিয়ে রাস্তার মধ্যে আপনার ওই যে খড়কুড়াগুলো শুকাইলো হয়। বড় লজ্জা লাগে আমার কাছে, যখন আমি গাড়ির থেকে রাস্তার মাথায় নামি, যখন আমি আসার সময় হুজুর দেখছে এক দৌড়ে সবাই বাড়িতে ফালায়,
আর হুজুর ছাড়া অন্য কেউ হলে ফালায়, তাহলে বোঝা গেল পর্দাটা শুধু হুজুরের জন্য, আপনার জন্য নয়। ইসলাম কি এমন? আমি আমার এই সমাজের কথা বলতেছি, যেটা আমার চোখে দেখা। দানের দিন আসলে হাঁটতে পারি না, খড়কুড়ার জন্য মৌলের রাস্তার মধ্যে খড়কুড়া গুলা নাড়াই দিচ্ছে। আর ওই মহিলাটা মারা গেলে কয় যে না না না, কেউ দেখতে পারবে না, হারাম। কি রে ভাই, মরার পরে শরীরটা আসলো, মরার আগে শরীরটা কোথায় ছিল? আমি কি অন্যায় বলতেছি বাবা? আমি কি অন্যায় বলতেছি? তাহলে মহিলাগুলো কারা? সাওয়ালাঞ্জি থেকে আসছে, পশ্চিম থেকে আসছে। আপনাদের সমাজের মহিলা, কারো স্ত্রী, কারো বোন, কারো মা, কারো মেয়ে। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যেতে আমাদেরকে। আম্মা জান ফাতেমাতুজ জোহরা, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রসুলের মেয়ে ছিলেন, কলিজার টুকরা মা ফাতেমা, জান্নাতের সকল রমণীদের সর্দারিনী। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমার ইন্তেকালের কিছুদিন পূর্বে মাওলা আলীকে বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, আমি যখনই মারা যাই, আমি যখনই ইন্তেকাল করি, আপনি আমার কাফন দাফনের ব্যাপারটা আপনি রাত্রিবেলায় করিয়েন। সুবহানাল্লাহ করেন না? রাত্রিবেলায় করিয়েন। আর আমি মারা গেলে এদিক সেদিক কাউকে খোঁজ খবর দেওয়ার দরকার নাই, লোক যত কম হোক তত ভালো। আর যদি সম্ভব হয় আপনি আর আমার হাসান এবং হোসেন দিয়ে আপনি জানাজাটা পড়িয়ে আমাকে দাফন করে ফেলিয়ে। সুবহানাল্লাহ করেন না? সে মা ফাতেমা বলতেছে, আমি যখনই ইন্তেকাল করি আপনি রাত্রিবেলা আমাকে দাফন করিয়েন। নিয়তটা কেমন চিন্তা করেন? আল্লাহ পাক মা ফাতেমার ইন্তেকালটাও কবুল করছেন রাত্রিবেলায়। সুবহানাল্লাহ করেন। হাই হাই হাই, আল্লাহু আকবার। শুধু তাই নয়, মা ফাতেমা বলতেছে, ও আমার ফানের স্বামী, আমার জীবদ্দশায় কোনোদিন আমার ছেলেগুলোও ভালোভাবে আমার বডিটা দেখতে পারে নাই। বাহিরের পর পুরুষ তো দূরের কথা, আমার হাসান হোসাইনও কখনো আমার পরিপূর্ণ বডি কখনো দেখে নাই। আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে খাটের উপর দিয়ে তো একটা ছাটাই দিবেন, খাটের উপর দিয়ে ছাটাই তো দিবেন, তারপরও আমার লাশের উপর দিয়ে আরো একটা ছাটাই দিয়েন আপনি, যাতে করে দুনিয়ার মানুষ আমার বডিটা দেখতে না পায়। দুনিয়ার মানুষ যদি আমার বডিটা দেখে মন্তব্য শুরু করবে, ফাতেমা একটু লম্বা ছিল, ফাতেমা বাচ্চা ছিল, ফাতেমা একটু মোটা ছিল, ফাতেমা একটু চিকন ছিল। ওকে আমার পানের স্বামী, দুনিয়ার কোনো পুরুষ যদি আমার বডি নিয়ে আলোচনা করে, আমি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে কি জবাবটা দিব? সুবহানাল্লাহ কোন। ফাতেমা এই সমাজে আছে কি নাই? ফাতেমা বর্তমান যুগে আছে কি নাই? এই ফাতেমা কি আমার মা ফাতেমার মতো হবে? শান্তি কোথার থেকে আসবে? কোথার থেকে শান্তি আসবে? কোথার থেকে শান্তি আসবে? মা ফাতেমার সাথে একদিন মাওলা আলীর সাথে হালকা মন মালিন্য হয়েছে। মন মালিন্য হওয়ার পর মাওলা আলী খানাকে আবার পাশে আসি শুয়ে রয়েছে, মাটির মধ্যে শুয়ে রয়েছে। তখন আমার নবীজি বলতেছেন, ইয়া আবু তোরাব, সুবহানাল্লাহ, হে মাটিওয়ালা, হে মাটির বাবা, তুমি এখানে শুয়ে রয়েছ কেন? মাওলা আলী কিছু বলে না, কই না হুজুর আমি এমনি শুয়ে রয়েছি। আমার নবীজি কারো কলবের দিকে তাকাইলে নবীজি বুঝতে পারতেন তার অন্তরের মধ্যে কি। সুবহানাল্লাহ কোন। নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আমার আপনার কোনো অসুবিধা আছে? মাওলা আলীকে ওইখানে রাখি মা ফাতেমার দরবারে গেল নবী। ফাতেমা, আজকে কেমন জানি দেখলাম আমার আলীর মনটা নারাজ, তোমার সাথে কোনো মন মালিন্য হয়েছে? কয় বাবা হয়েছে। ফাতেমা রে, আমার আলীর সাথে জগদা অবস্থায়, মন মালিন্য অবস্থায়, আলীর কষ্ট অবস্থায় তোমার যদি ইন্তেকাল হইতো,
কিয়ামতের ময়দানে আমি নবী তোমাকে মেয়ে বলে স্বীকার করতাম না। সুবহানাল্লাহ। তাহলে মা ফাতেমায় স্বামীকে মানতো কি মানতো না? আর বর্তমান ফাতেমায় সুযোগ পেলে স্বামীকে ফিরা দেয়। কথা কোন ঠিক কিনা? এই ফাতেমার কোনো দরকার, আমার দরকার মা ফাতেমার মতো ফাতেমা। কথা কোন ঠিক কিনা? তো সুতরাং মুসলমান, এতক্ষণ তো গেছে মা বোনদের পর্দা। পর্দা শুধু মা বোনদের উপর ফরজ নয়, পুরুষদের উপরও। কিছু কিছু পুরুষ আছে ওই নিজের বডিটাকে দেখানোর জন্য রাস্তাঘাটে একটা এক্সারসাইজ গেঞ্জি গাদি চলাফেরা করে, সেন্টু গেঞ্জি গাদি চলাফেরা করে। হাই হাই হাই, আল্লাহু আকবার। কজে দুনিয়ার সব মহিলাগুলা যদি উলঙ্গ হয়ে যায়, দুনিয়ার সব মহিলাগুলা যদি কি হয়ে যায়? উলঙ্গ হয়ে যায়, তারপরও প্রত্যেকটা পুরুষের চোখের হেফাজত করতে হবে, কেননা পর্দাটা ফরজ। আর দুনিয়ার সব পুরুষগুলা যদি অন্ধ হয়ে যায়, অন্ধ ব্যক্তি কাউকে চিনে দেখে? চিন্তা করেন, দুনিয়ার সব পুরুষগুলা যদি অন্ধ হয়ে যায়, তারপরও প্রত্যেকটা নারীর উপর পর্দা ফরজ। এই লোক এটা অন্ধ, মানুষ সবগুলো অন্ধ। আপনি এটা বলি, মনকে এটা বলতে পারবেন না যে এবং তো সবগুলো অন্ধ, এরা তো আমাকে দেখতেছে না, আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করি। দেখেন কে? দেখেন কে? তাহলে ভয় করতে হবে কাকে? তো সুতরাং মুসলমান, আমাদের প্রত্যেকে পর্দা করার দরকার আছে কি নাই? তাবারানী শরীফের মধ্যে সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস বর্ণনা করেছেন। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কয় শ্রেণী? 3 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাওয়া পাবে না। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি যিনি, তাকে বলা হয়েছে দাইয়ুস। লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসুন। দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। এখন দাইয়ুস কারা? এক কথা দাইয়ুস তারা যারা বিনা পর্দা রাস্তাঘাটে চলাফেরা করে, মার্কেটে মার্কেটে হাঁটে, ফারকে ফারকে হাঁটে, তারা হইছে দাইয়ুস। কথা কোন ঠিক কিনা? এখন দাইয়ুসটা কার কারণে হইল? আপনি যদি আপনার মেয়েকে ছোটকাল থেকে ইসলামের শিক্ষা দিতেন, সে কখনো শিশু পার্কে যাইতো? আপনি যদি আপনার মেয়েকে ছোটকাল থেকে ইসলামের শিক্ষা দিতেন, সে কখনো রাস্তাঘাটে তার রূপ মানুষকে দেখাইতো? আপনি যদি আপনার মেয়েটাকে ছোটকাল থেকে ইসলামের শিক্ষা দিতেন, সে কখনো বড় হয়ে তার রূপটা দেখানোর জন্য মার্কেটে মার্কেটে হাঁটতো? তাহলে সকল মেয়েরা নষ্ট হয়েছে একমাত্র তার বাবার কারণে। কথা বলেন ঠিক কিনা? দায়ুস শুধু মহিলা নয়, দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যার প্রশ্রয়ের কারণে মেয়েটা দায়ুসের খাতার নাম লিখছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান মুসলমান। আপনার মেয়ে কোথায় যাচ্ছে? ক্লাসের নাম দিয়ে। আপনার মেয়ে কোথায় যাচ্ছে? কলেজের নাম দিয়ে। আপনার মেয়েটা কোথায় যাচ্ছে? স্কুলের নাম দিয়ে। আপনার মেয়েটা কোথায় যাচ্ছে? ভার্সিটির ক্লাসের নাম দিয়ে। খবর রাখছেন নি? কারো কোনো খবর নাই। করোনা গেছে, বেশি দেরি হয় নাই। দেশের যে পরিস্থিতি আরম্ভ হয়েছে, আর একটা গজবের জন্য অপেক্ষা করেন। বেশি দূরে নয়, বেশি দূরে নয়, গজবের জন্য অপেক্ষা করেন। মনে রাখিয়েন, আল্লাহ পাক আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করার জন্য সৃষ্টি করে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পর্দা এটাও একটা ইবাদত, পর্দা এটাও একটা ইবাদত। এখন আপনারা আজকে আমার সাথে বলতে হবে, আমাদের মা বোন গুলাকে পর্দা রাখার দরকার আছে কি নাই? আওয়াজ করে বলেন, আছে কি নাই? পর্দা রাখবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মা বোন গুলাকে
পর্দানিসীন থেকে, আমাদেরও চোখগুলাকে, আমাদেরও লজ্জাস্থানকে, আমাদের বৌদিটাকে আল্লাহ পাক যেন অন্য মহিলাদের চোখ থেকে হেফাজত করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে এসেছেন 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নেন।